মোহতারাম হাজরিন, আমাদের ঢাকা মগবাজার দিলু রোডের মাদ্রাসার মুহতামিম সাহেব, আমি ওইখানে একদিন হুজুর বললেন যে হুজুর আমাদের ছেলেদেরকে কিছু তারবিয়াতি কথা বলেন। তো আমি কোভিডের ভিতরে ওখানে গিয়েছি এই 1 বছর পরে। যাওয়ার পরে হুজুরা বললেন যে বিগত কোভিডের সময় তো যারা বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা তারা খুব চিন্তিত ছিল যে কোরবানিটা কেমনে করি। এটা কিন্তু অনেক ঝামেলা ছিল। আপনারা গ্রামগঞ্জের লোক এটা বুঝে নাই, শহরে ছিল খুব ঝামেলা। কারণ ওই যে 2 শ্রেণীর লোক বেশি ভয় পায় কোভিডকে, এই 2 শ্রেণীর লোকের কাছে তো কোরবানি বেশি হয়, গরিবের তো কোরবানি নেই। এরা তখন বলতেছিল হুজুর আমরা যদি কোরবানি না করে এই টাকাটা অন্য কোনো পারপাসে ব্যয় করে দিই তাহলে কি হবে? এই ফতোয়াটা তখন খুব বেশি আসতেছিল। তখন হযরত উলামায়ে কেরাম বলছেন না, আপনি মসজিদে দেন আর মাদ্রাসায় দেন, জিহাদে দেন আর যেখানে দেন, কিন্তু কোরবানি এটা কোরবানি আলাদা, ভিন্ন জিনিস। শেষ পর্যন্ত ওই সময় কিছু ফায়দা হয়েছে মাদ্রাসার। এমনি অন্য লোকের করোনা হলেও মাদ্রাসার জন্য কিছু করোনা হয়েছে। কি করোনা? হুজুর তাইলে আমার কোরবানিটা টাকা আপনার কাছে দিলাম, আপনি এটা কেমনে দিবেন? আমাদের জিম্মাদারি খালাস করে দিয়েন, বস হয়ে গেল। বস্ত্র দেন, দিন না দেন না দিয়ে না। তো এক এক মাদ্রাসা 50টা 60টা 40টা 20টা 30টা করে গরু কোরবানির ব্যবস্থা হয়ে গেছে। ওনারা অবশ্য পরবর্তীতে তাদের বাসায় বাসায় পাঠিয়ে দিয়েছেন, গোস্ত পাঠিয়ে দিয়েছেন। তো হুজুরা বললেন যে অনেকগুলি গরু কেনার যখন আমাদের একটা পরিবেশ তৈরি হয়ে গেল, তখন চিন্তা করলাম ঢাকার থেকে গরু কিনলে মিনিমাম 5 লাখ 7 লাখ টাকা 10 লাখ টাকা বেশি লাগবে। ওর চেয়ে 50,000 টাকা দিয়ে 2টা ট্রাক ভাড়া করে নেত্রকোনার ভিতরে কোন এক বাজারের কথা বললেন, গরুর প্রসিদ্ধ হাট, ওইখানে গরু নাকি সস্তা। তো ওখানে গরু কিনতে গেছে একদম গ্রামের ভিতরে। হুজুররা বলেন আমরা তো ঢাকায় থাকি, পরিবেশের কারণে আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, পরিবেশের কারণে সবাই মাস্ক পরে, আমরাও মাস্ক পরি। আমি আগেই কিন্তু বলেছি করোনার ভয় আমরা করি নাই। তো ওনারা মাস্ক পরে গেছে। হুজুর বলেন যে হাজার হাজার মানুষ, লাখ মানুষ বাজারে, এত বিশাল গরুর হাট, কিন্তু কোন মানুষের মুখে মাস্ক নাই। শুধু আমরা ঢাকা থেকে যে 5-7 জন গেছি, আমাদের মুখে মাস্ক। এখন অবস্থাটা কি হইল? আমরা গেছি গরু দেখতে আর গরুওয়ালারা ভিড় জমাইতেছে আমাদেরকে দেখতে, কারণ সিস্টেম দেখতেছে। এটা আবার কোন সিস্টেম? এটা আবার কি লাগায় আসছে? যেটা বলতেছিলাম যে একদম অশিক্ষিত, টাকা ছাড়া পয়সা ছাড়া খেটে খাওয়া দিন মজুর, এই লোকগুলি করোনাকে কোনো ভয় পায় নাই। ভয় পেয়েছে কাছে সবচেয়ে বড় চেয়ার পাওয়ার আর টাকাওয়ালারা। অথচ আপনারা বলেন তো দেখি, এই কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাসটাকে তৈরি করেছেন, জীবন দিয়েছেন কে? কত বড় হাতির সমান করোনা ভাইরাস, মুরগি সমান, মুরগির আন্ডা সমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকেরাও খালি চোখে যেই ভাইরাসকে দেখতে পায় না, মাইক্রোস্কোপ লাগায়া দেখতে হয়েছে। এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট্ট একটা ভাইরাস যা চোখেই দেখা যায় না। এ যখন আক্রমণ করলো তখন বিশ্ব নেতারা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে গেল, নাম দিল হোম কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন কি জিনিস জানেন? ওই যে গ্রামের ডিম শহরে যেমন মামলেট হয়, ঠিক তদ্রূপ সাধারণ মানুষকে যখন কোনো ক্ষমতাধর কেউ ঘর থেকে বের হতে না দেয়, তখন তার নাম হলো গৃহবন্দী। আর ক্ষমতাধর নিজেরাই যখন ঘর থেকে বের না হতে পারে, তখন তার নাম হয় হোম কোয়ারেন্টাইন। নাইলে জিনিস একটাই, জিনিস কথা বলেন না কেন? জিনিস একটাই, বরং গৃহবন্দী হওয়ার চাইতে হোম কোয়ারেন্টাইন আরো সিরিয়াস ছিল। গৃহবন্দী হলে তো ছেলেদের বাহির থেকে জিনিসপত্র নিয়ে এসে অবাধে খাওয়া যায়, ভোগ করা যায়, কিন্তু হোম কোয়ারেন্টাইনে যারা ঢোকে তাদের নিতে দেখেছেন, দিতে দেখেছেন কিছু? আমি তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ অভিজাত এক এরিয়ার সেন্ট্রাল একটা মসজিদের খতিব, বনশ্রী, রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদের আমি খতিব। সঙ্গত কারণেই এদেশের প্রথম শ্রেণীর টাকাওয়ালা, চেয়ার আর পাওয়ারওয়ালারা আমার মুসল্লি। তাদের অবস্থানগুলি আমি আমার নিজের চোখে দেখেছি। তাদের এগুলি বলতে যাব না, আপনারা অনেকে চিনে ফেলবেন, আবার এই আওয়াজটা ওনার কানেও যাবে, বলবে খতিব সাহেব আমাদের কথা মাহফিলে বললেন এইভাবে।
এই জন্য বলা দরকার নাই, নিজের চোখে কাছে থেকে যেটা দেখেছি। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতে চাইতেছি, মহান রব তার পাওয়ার এত কঠিন, ছোট্ট একটা ক্ষুদ্র যেই ভাইরাস দেখাই যায় না, এই ভাইরাস ছেড়ে দেওয়ার পরে এটমিক পাওয়ার ওয়ালারা, পারমাণবিক অস্ত্রের অধিকারী যারা, তারা নিজের ইচ্ছায়, কথা বলেন না কেন, গৃহবন্দী হয়েছিল, নাম দিয়েছিল হোম কোয়ারেন্টাইন। ওই রবের যদি কোনো আত্মা ছাড়ে, যেটা হচ্ছে একটু বেশি দেখতে স্বাভাবিক চোখে দেখা যায়, এইগুলা ছাড়লে তো হোম কোয়ারেন্টাইনে গিয়েও রক্ষা হবে না। এত ছোট দাদিয়ার যদি হোম কোয়ারেন্টাইনে গিয়েও রক্ষা কারো হয়েছে, কারো হয় নাই। যদি 100টা ওজনের একটা ছেড়ে দেয়, তাহলে তো আর হোম কোয়ারেন্টাইন দিয়ে রক্ষা হবে না। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হলুদ কার্ড দেখায় দিলেন, আমার পাওয়ারের সাথে কখনোই তোমরা তোমাদের পাওয়ারটাকে তুলনা করতে যেও না। আবিষ্কার তুমি যতই করো, টাকা তোমার যতই থাক। আপনারা দেখেছেন না, করোনা ভাইরাস যখন আক্রমণ করলো, মানুষ কারি কারি টাকা রাস্তায় ফেলে দিল। ভিডিও আপনারা দেখেছেন না? যেই টাকা দিয়ে আপন জনের উপকার করতে পারি না, সেই টাকার কোনো দরকার আমার না। তাহলে এই টাকার পিছনে ছুটে লাভটা কি? ভয় পাই নাই 1 নাম্বার ওলামায়ে কেরাম। কেন ভয় পাই নাই আপনারা বলেন তো দেখি? প্রশাসনকে ভয় পায় কারা? হয়তো দুর্নীতি যারা করে তারা, আর না হয় সরকারের বিরোধী যারা, সরকারের সাথে যার গভীর সম্পর্ক, তারা কখনো প্রশাসনকে ভয় পায় না। কেন? কারণ প্রশাসন তো সরকারের অধীন। সরকার যদি আমার হয়, প্রশাসন আমাকে কি করবে? মুহতারাম হাজিরিন, তাম পৃথিবীর কোন আলেম করোনাকে ভয় পায় নাই। কেন? কারণ করোনার মালিকের সাথে আলেমদের ভাব আছে। করোনা কি করবে? করোনা যে পাঠাইছেন, সেই মালিকের সাথে আলেমদের ভাব আছে। এজন্য করোনা আমারে কি করবে? কারণ করোনা তো মহান রবের গোলাম তৈরি। আমি এই কথা কিন্তু বুঝাইতে চাই না যে করোনা আমাকে মারতে পারবে না। আমি তো এই কথাও বলতে চাই, করোনা আমাকে মারতে পারবে না। করোনা কেন, হার্ট অ্যাটাক কেন, কোনো কিছুতেই আমার এগুলাতে মরণ হয় না। পৃথিবীর মানুষের মরণ হয় আয়ু শেষ হলে। আয়ু শেষ না হলে করোনা বলেন আর জরিনা বলেন, কোনটা দিয়ে আমার মরণ হবে না। আমি আপনাদেরকে একটা মিসাল দিই। আমি কোন এক ডাক্তারের কাছে গিয়েছি, তো এক আল্লাহর বান্দা, আমি ওনাকে ভালো চিনি, উনি তো আমাকে চিনবেন, কারণ এখন তো এই যে ইউটিউবের বরকতে তাম দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে ফেলছে। এটা কিছু বরকত আছে, কিছু গজবও আছে। ঠিক বললাম? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, তো যে কথাগুলি বলতেছিলাম, তো চিনে ফেলছে, উনি চিনছেন। তো আমি ডাক্তারের সাথে কথা বলতেছিলাম, এক পর্যায়ে বললাম যে আমার তো কানের সমস্যাটা খুব বেড়ে গেছে। আমার বাম কান 2000 সালে অপারেশন করেছি, ভিতরের গোস্ত হাড্ডি কেটে এত বড় গ্যাপ তৈরি করে দিয়েছে। আমার এখানে গ্যাপ, উপর দিয়ে চামড়াটা আছে আর কি। ধীরে ধীরে গ্যাপটা একটু কমে গেছে। এই কথা শুনতেই ওই ভদ্রলোক আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে দেখে বলে, হুজুর আপনি একটু সিরিয়াসলি খুব ভালো জায়গায় একটু চিকিৎসা নেন। কেন? হুজুর আমার একটা ছেলে আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন। এই ছেলেটা ছোটবেলা থেকে কানের সমস্যা ছিল, আমি ওইভাবে গুরুত্ব দিয়ে তাকে চিকিৎসা করি নাই। চলতে 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 শেষ পর্যন্ত কানের ঘায়ের কারণেই সে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। উনি মুহাব্বতের সাথে আমাকে বলেছেন। আমি ওনাকে আত্মস্থ করার জন্য, শান্ত করার জন্য বললাম যে বাবাজি শোনেন শোনেন শোনেন, কান ঘা হলে আমি মরে যাব, এ কথাটা সহি না। কারণ কত ভালো ভালো কানওয়ালা কবরস্থানে আছে। কথা বলেন, ভালো ভালো কানওয়ালা কবরস্থানে নাই? কত ভালো ভালো হার্টওয়ালা কবরস্থানে আছে, কত ভালো ভালো প্যানক্রিয়াসওয়ালা কবরস্থানে আছে, কত ভালো ভালো লিভারওয়ালা কবরস্থানে আছে। ওর লিভারে কিছুই হয় নাই, কিন্তু কবরে চলে গেছে। আর আমি নষ্ট কান নিয়েও 22-23 বছর হয় ওয়াজ করতেছি সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে। তুই কানের সমস্যার কারণে আমি মরব না। আলা ওয়া ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। আল্লাহ পাকের রাসূল বলেছেন,
আমার রিজিক, আমার আয়ু। আল্লাহর কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আয়ু ফুরানের 1 সেকেন্ড আগে আমাকে কেউ দুনিয়া থেকে নিতে পারবে না। আমি নিজেও মরতে পারবো না, পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না, যতক্ষণ পর্যন্ত আয়ু আমার শেষ না হবে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। মূল কথাটা আপনাদের খেদমতে যেটা বলতেছিলাম সেটি হলো, করোনা আল্লাহ পাকের তৈরি করা এক সৃষ্টি, কিন্তু এতটাই ছোট যে আমাদের চোখে ধরা পড়ে না। আবার কতগুলি সৃষ্টি মহান আল্লাহ পাকের এত বড়, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিই, আপনারা বলেন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? পৃথিবীর তুলনায় সূর্য কত গুণে যেন বড়? 13 লক্ষ গুণ। এটা কোনো মুফতি সাহেবের ফতুয়া না, এটা হলো বিজ্ঞানীদের তথ্য। ইদানিং সময়ে বড় শিক্ষিত লোকেরা হুজুরদের চাইতে একটু বিজ্ঞানীদেরকে বেশি মূল্যায়ন করে, এজন্য বিজ্ঞানীদের তথ্যই আজকে আপনাদেরকে বলি, হুজুরেরটা একটু পরেই রাখলাম। তো বিজ্ঞানীরাই আমাদেরকে বলেছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। এই বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে যেতে 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 নতুন এক তারকার সন্ধান তারা পেল, যেই তারকার নামও তারা দিয়েছে। দেখেন না, আমাদের দেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে আর নতুন নতুন নাম আবিষ্কার করে, কখনো রিটা, কখনো ক্যাটরিনা, কখনো সিডর, বিভিন্ন নাম আবিষ্কার করে না। তারা এক তারকার সন্ধান পেয়েছে, সে তারকার নামও তারা দিয়েছে। সেই তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীকে মেসেজ করেছে সূর্যের চাইতে 50 লক্ষ গুণে বড় একটা তারকা। এখন আপনারাই বলুন, সূর্যের বিশালতা কত বড় এটাই তো আমরা আন্দাজ করতে পারবো না। 13 লক্ষ গুণ বড়, কিন্তু সেই 13 লক্ষ গুণ কত বড় এটা আন্দাজ করতে পারবো না, বিজ্ঞানীরা পারবে না। ওর চাইতে 50 লক্ষ গুণে বড় যদি একটা তারকা হয়, আপনাদের কি ধারণা? বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত গবেষণা করে করে খুঁজে খুঁজে যেই তারকা পেয়েছে এটাই সবচেয়ে বড় তারকা। আর একটু জোরে বলেন, ওর চেয়ে বড় তারকা অবশ্যই আছে। যদি বলেন কেমনে, আমার একটা সাধারণ যোগ বিয়োগ আছে। মানুষ যত ছোট হয় সে কাছে থাকে, যত বড় হয় সে তত দূরে থাকে। মেম্বারদেরকে যখন তখন পাওয়া যায়, চেয়ারম্যানকে একটু কম পাওয়া যায়। চেয়ারম্যানের চাইতে এমপি সব এত ঢাকায় থাকে, এমপি হোস্টেলে। এমপির চাইতে যদি মন্ত্রী হয়, প্রতিমন্ত্রী হয়, তাকে তো মেলান বড় কঠিন। আর যদি পূর্ণ মন্ত্রী হয়, তাকে পাওয়া মানে সোনার হরিণ। আর যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে তো বাইরে বের হইতে চান না। মুহতারাম হাজিরিন, আর যদি জাতিসংঘের মহাসচিব হয়, তাহলে তো আল্লাহ খবরই আছে। তাহলে এ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে খুঁজে যেই তারকা পর্যন্ত গিয়েছে, এটা তো কাছাকাছি তারকা। দূরের তারকাগুলি আরো বড় হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? দূরের তারকাগুলি আরো বড় হবে। আচ্ছা, না হয় বড় বাদই দিলাম, ধরে নিলাম তারা যেটা খুঁজে বের করেছে এটাই বড় তারকা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই জাতীয় তারকা কি আল্লাহর গোডাউনে একটাই আছে না আরো 2-4টা থাকতে পারে? তাম দুনিয়ার তারকাকে গণনার জিম্মাদারি দেব না। বিশ্বাসযোগ্যকার আজকের এখানকার যারা আসছেন তথা পুরা টাঙ্গাইল জেলার সকলকে জিম্মাদারি দিলাম, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন, আমাদেরকেও সাথে রেখেন। পীর গাউস কুতুব জাফর ভণ্ড আর ভালো সরকারি দল সহ সবাই মিলে আগামীকাল থেকে আগামী বছর পর্যন্ত পুরা 1 বছর শুধু টাঙ্গাইল পৌরসভার ভিতরে যে কয়টা তারকা আছে এটা গুণে আমাদেরকে দিবেন। পারবেন নাকি? একটু জোরে বলেন। সম্ভব পৃথিবীর কারো জন্য? কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, তাহলে পুরো আসমানে কতগুলি তারকা। এই তারকাগুলোকে আল্লাহ তাআলা যেই জায়গায় সেটিং করেছেন, ফিটিং করেছেন, সেই জায়গার বিশালতা কত বড়। আল্লাহ পাক এই তারকাগুলো কোথায় সেটিং দিলেন? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাকের কোরআনে যা বলেছেন, পুরা কোরআন মন্থন করে যা আমি বুঝেছি আপনাদেরকে বলি, আপনারাও জানেন। আল্লাহ পাক আসমান তৈরি করেছেন 7, জমিন তৈরি করেছেন 7 সামাওয়াতিন তিবাকা। এর ভিতরে সবচেয়ে ছোট আসমান যেটা, সেটা হলো সামাউদ দুনিয়া।
আমাদের উপরে যে আসমান, এটা হলো সবচাইতে ছোট আসমান। আল্লাহ পাক বলেন যত নক্ষত্র দেখো সবগুলাকে সেটিং ফিটিং দিয়েছি আমি এই আসমানের দুনিয়ায়, ছোট আসমানে। দুনিয়ার আসমান যেটা, দুনিয়ার আসমান মানে সবচাইতে ছোট আসমান, এর চাইতে কত গুণে বড় দ্বিতীয়টা, তার চাইতে কত গুণে বড় তৃতীয়টা, তার চাইতে কত গুণে বড় চতুর্থটা, এর চাইতে কত গুণে বড় পঞ্চমটা, এর চাইতে কত গুণে বড় কত দূর ষষ্ঠ এবং সপ্তম। এর তথ্য পৃথিবীর কোন বিশ্ব মানের কোন সায়েন্টিস্টের কাছে নাই, তবে একজন মানুষের কাছে তথ্য ছিল। উনি আমাদেরকে রেখে চোখ শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত গবেষণা করতে 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 সর্বোচ্চ গেছে মঙ্গল গ্রহ এবং চাঁদের জগতে। প্রথম আসমানে গিয়েছে কি? দ্বিতীয় আসমান না। মঙ্গল গ্রহ আর চাঁদের জগৎটা পৃথিবীর তুলনায় কত দূর? আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে 100% ঠিক হবে না, কিছুটা ঠিক হবে। চেয়ার দাম বেশি। চেয়ার যার কাছে আছে তার হুকুম মোতাবেক পুরা দেশ চলবে। চেয়ার যখন চলে যাবে, লোকটা থাকবে, তখন তার কোনো দাম নাই। তাহলে চেয়ারটা যার কাছে আছে সেই দাম। শুধু চেয়ারটা নাই, লোক ঠিকই আছে, দাম নাই। ঠিক তদ্রূপ একটা বস্তু যার কাছে আছে সেই পৃথিবীর শ্রেষ্ঠ, যার কাছে ওই বস্তু নাই সেই হলো নিকৃষ্ট। সেই বস্তুর নাম হলো দ্বীন। একটু জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? এই দিন কি রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যেই দিন ফোকাস করে সেই দিন না। এদিন কোন দিন? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আল্লাহ পাকের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটাই, তার নাম কি? আল্লাহ পাকের কোরআনে আর এক জায়গায় বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মিডিয়া হয়ে এই চেয়ার ছাড়া, এই বস্তু ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জনের আর কোন পথ নেই। যে লোকটার কাছে দিন আছে সেই লোকটাই সৃষ্টির শ্রেষ্ঠ, যার কাছে দিন নাই সেই লোকটাই নিকৃষ্ট। যার কাছে দিন আছে সে যদি সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিম্নমানের, কেমন? উচ্চতায় মাত্র 1 ফিট। 1 ফিট উঁচু যদি কোনো মানুষ হয়, চেহারা সবচেয়ে বিশ্রী, সবচেয়ে কালো, দাঁতগুলি সবচেয়ে বড় বড়, মানে বডির চাইতে দাঁতই বড়, কথার কথা বলতেছি। পুরা বডি থেকে দুর্গন্ধ ছড়ায়। অশিক্ষিত তো অশিক্ষিত, গন্ড মূর্খ। আকাশকে নাদানাদ বিদানাদকে বিদানাদ, আকাশকে নাদানাদ বিদানাদকে বিদানাদ, দর জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরে বামানাত। এই জাতীয় গন্ড মূর্খ আনসুসাল মানুষের ভিতরে বাসনা তার জঙ্গলেই থাকে, সব দিক থেকে নিম্নমানের, কিন্তু তার কাছে একটা জিনিস আছে, তার নাম দিন। তাহলে এই লোকটা আল্লাহ পাকের কাছে দামি তো দামি, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। পক্ষান্তরে আরেকজন মানুষ বিশ্ব সেরা উচ্চতায়, সবচেয়ে উন্নত বডি ফিটনেস, সবচেয়ে আকর্ষণীয় স্কিন, সবচেয়ে সুন্দর তার চেহারার অবয়ব, সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় চেয়ার পাওয়ারওয়ালা, অতীতের সকলের চাইতে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় আবিষ্কারক। পৃথিবীর মধ্যে এই রকমের ওয়ান সাবজেক্টে পপুলার অতীতে আর কাউকে দেখা যায় নাই। উনি প্রথম অ্যাডভান্স পৃথিবী। কিন্তু লোকটার কাছে যদি দিন না থাকে ওর মধ্যে, তাহলে এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও নিম্নমানের। এই বক্তব্য কি মোল্লার না আল্লাহ? আবার বলেন, এই বক্তব্য মোল্লার না আল্লাহ? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই তাহলে আমার ভিতরে দিন লাগবে। দিন
যার ভিতরে দিন যেই পরিমাণে আছে সে তত বেশি আল্লাহ পাকের কাছে দামি। তাই তো পয়গম্বর বলেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি সুম্মা তালা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবীজি বলেন, আরব হওয়ার কারণে কোনো ফজিলত নেই আজমের উপরে, আজমি হওয়ার কারণে কোনো ফজিলত নেই আরবের উপরে, বরং তোমার মর্যাদার ভিত্তি হলো দ্বীন, তোমার মর্যাদার ভিত্তি হলো দ্বীন। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া দ্বীন যত বেশি তার দাম আল্লাহ পাকের কাছে তত বেশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমরা দেখি এই দ্বীন কোথায় গেলে পাওয়া যায়। দ্বীন ছাড়া তো শ্রেষ্ঠ হওয়ার কোনো অপশন নাই। আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে কি লাগবে? আপনারা যদি অন্যমনস্ক হন তাহলে আমি কথা ছেড়ে দেব। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে কি লাগবে? দ্বীন যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দ্বীন নাই সেই নিকৃষ্ট। তাহলে আমার আপনার জন্য দ্বীন দরকার আছে তো? আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, আমি আল্লাহ পাকের তৈরি করা জান্নাতের মেহমান হতে চাই। কি বলেন? আমরা আল্লাহ জান্নাতি মেহমান হতে চাই না? অবশ্যই। তো এর জন্য দ্বীন লাগবে। দ্বীন কোথায় পাওয়া যায়? দ্বীন কোথায় পাওয়া যায়? মুহতারাম হাজিরিন, নিউ মার্কেটে গেলে দ্বীন পাওয়া যায়, প্রিন্স মার্কেটে গেলে দ্বীন পাওয়া যায়, আইনজীবীর কাছে গেলে দ্বীন পাওয়া যায়, ডাক্তারের কাছে গেলে দ্বীন পাওয়া যায়, ডক্টরের কাছে গেলে দ্বীন পাওয়া যায়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দ্বীন পাওয়া যায়, বুয়েটার চুয়েটে দ্বীন পাওয়া যায়। একটু জোরে বলেন। মেডিকেলে গেলে দ্বীন পাওয়া যায়। দ্বীন কোথায়? দ্বীনি প্রতিষ্ঠান তথা মাদ্রাসায়, মাদ্রাসাতে দ্বীন পাওয়া যায়। আমি চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, শুধু বাংলাদেশকে না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। দ্বীনের মূল সাবজেক্টের লোক তৈরি করার মতো প্রতিষ্ঠান জায়গা একটাই, তার নাম হলো মাদ্রাসা। আপনাদেরকে একটা মিসাল দিলে আমার চ্যালেঞ্জ করা লাগবে না, আপনারাই আমার পক্ষে চ্যালেঞ্জ করবেন, আপনারাই মানুষের কাছে গিয়ে চ্যালেঞ্জ করবেন। আমি শুধু একটা মিসাল দিলে আপনারা এতটাই বুঝবেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের কোন একজন মানুষের যদি শারীরিক কোনো প্রবলেম হয়, শরীরের কোনো ঝামেলা হয়, মাথার চুল থেকে পায়ের তালুর স্কিন পর্যন্ত যে কোনো বিষয়ে যদি ঝামেলা হয়, সমস্যা হয়, অসুস্থতা হয়, তাহলে এগুলি সুস্থতা অর্জন করার জন্য পেশাবের কাছে যেতে হয়, আইনজীবীর কাছে, প্রকৌশলীর কাছে। রড দিয়ে ঠিক করা যাবে? রড দিয়ে যদি ঠিক করতে হয় তাও প্রকৌশলী দিয়ে হবে না, ডাক্তারি রড লাগায়। ঠিক বললাম না? ঠিক বললাম? রড দিয়ে যদি চিকিৎসা দিতে হয় তাও প্রকৌশলীকে দিয়ে হবে না, ওই রডকে লাগাবে ডাক্তার লাগাবে। মাথার চুল থেকে পায়ের তালুর স্কিন পর্যন্ত যেখানে যে কোনো চিকিৎসার জন্য আপনি ডাক্তারের দ্বারস্থ হতে হয়। চুলের চিকিৎসা ডাক্তার, দাঁতের চিকিৎসা ডাক্তার, কানের চিকিৎসা ডাক্তার, চোখের চিকিৎসা ডাক্তার, চামড়ার চিকিৎসা ডাক্তার, হাড়ের চিকিৎসা ডাক্তার, হার্টের চিকিৎসা ডাক্তার, লিভারের চিকিৎসা ডাক্তার, প্যানক্রিয়াসের চিকিৎসা ডাক্তার, বাল্বের চিকিৎসা ডাক্তার, কিডনির চিকিৎসা ডাক্তার। মুহতারাম হাজিরিন, হয় কার্ডিওলজিস্ট, না হয় নিউরোলজিস্ট, না হয় ইউরোলজিস্ট, না হয় রেডিওলজিস্ট, কোন না কোন লজিস্ট আপনার লাগবে। এবার আসুন, সব ধরনের লজিস্ট তৈরি হয় কওমি মাদ্রাসায়। কোথায়? কথা বলেন। কৃষি বিশ্ববিদ্যালয় কোথায়? বুয়েটার চুয়েটে কোথায়? মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে তৈরি হয়। শুধু একটা প্রতিষ্ঠান যদি সরকার ঠিক মতো ধরে রাখে তাহলে একজন মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চিকিৎসা দেওয়ার জন্য লোকের কোনোদিন অভাব হবে না। সেটা হলো মেডিকেল কলেজ। এক মেডিকেল কলেজ থেকে চুলের ডাক্তার বের হয়, দাঁতের ডাক্তার বের হয়, চোখের ডাক্তার বের হয়, নাকের ডাক্তার বের হয়, কানের ডাক্তার বের হয়, মুখের ডাক্তার বের হয়, স্কিনের ডাক্তার বের হয়, হার্টের ডাক্তার বের হয়, হাড়ের ডাক্তার বের হয়। মুহতারাম হাজিরিন, সব ডাক্তার
বের হয় একটা প্রতিষ্ঠান থেকে, তার নাম মেডিকেল কলেজ। সঙ্গত কারণেই মেডিকেল কলেজের ছাত্ররা দলে দলে, দুই দলে যতই আঘাত করুক, যতই দু চারজন মরে যাক, মেডিকেল কলেজ কখনো বন্ধ করা যাবে না। মেডিকেল কলেজ বন্ধ করে দিলে 10-20 বছর পরে দাঁতের ডাক্তারও মিলবে না, চোখের ডাক্তারও পাওয়া যাবে না, কানের ডাক্তারও পাওয়া যাবে না, মেধার ডাক্তারও পাওয়া যাবে না, পেশাবের ডাক্তারও পাওয়া যাবে না, পায়খানার ডাক্তারও পাওয়া যাবে না, ব্লাডের বিশেষজ্ঞ পাওয়া যাবে না, ইউরিনের টেস্টার পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, সবগুলাকে নিশ্চিত করতে চাইলে একটা প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে, তার নাম মেডিকেল কলেজ। একই ভাষায় বলতে চাই, ধর্মের যত সাবজেক্ট আছে সব জায়গায় যোগ্য লোক তৈরি করতে একটা প্রতিষ্ঠান ঠিক রাখা দরকার, তার নাম হলো মাদ্রাসা। সাবজেক্টটা যদি ধর্মের হয় তাহলে বুয়েটার চুয়েটার মেডিকেল কলেজের লোক কি হবে না, মাদ্রাসার লোক। মুয়াজ্জিন তৈরি করতে চাইলে মাদ্রাসা, ইমাম তৈরি করতে চাইলে মাদ্রাসা, খতিব তৈরি করতে চাইলে মাদ্রাসা, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন তৈরি করতে চাইলে মাদ্রাসা, মুহাদ্দিসে জামান তৈরি করতে চাইলে মাদ্রাসা, মুফাক্কিরে ইসলাম তৈরি করতে চাইলে মাদ্রাসা, মুতাক্কিকে দ্বীন তৈরি করতে চাইলে মাদ্রাসা, ইসলামিক স্কলার তৈরি করতে চাইলে মাদ্রাসা, মুফতি আর শাইখুল হাদিস তৈরি করতে চাইলে মাদ্রাসা, ওলি আব্দুল কুতুব গাউস তৈরি করতে চাইলে মাদ্রাসা, ইসলামী আন্দোলনের প্রকৃত মুখলেস নেতা তৈরি করতে চাইলে মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম আলা মানহাজিন নবুয়া চালাইতে চাইলে মাদ্রাসা, আর যদি খানকাকে প্রকৃত অর্থে খানকা বানাইতে চায় তা মাদ্রাসার লোক ছাড়া হবে না। একটা বন্ধ করবেন সব অফ হয়ে যাবে, একটা বন্ধ করবেন সব অফ হয়ে যাবে। আমি বলছি বাংলাদেশকে চ্যালেঞ্জ করলাম না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। আমরা ফাও কথা বলতে আসি না কখনো, আল্লাহর মেহেরবানিতে বাজে কথা বলি না, অত্যুক্তি করি না, চাই চেষ্টা করি সব সময় আমাদের দিলের ব্যথার কথাগুলি উম্মতে মুসলিমার দিলে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এটা চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলিম মা বোনেরা, ভাই বাবাজিরা, মনে রাখবেন, একটা প্রতিষ্ঠান যদি এই পৃথিবীতে টিকে থাকে তাহলে ধর্মের সকল সেক্টরের যোগ্য মানুষ তৈরি হতেই থাকবে। মাদ্রাসা আছে তাই তো বিশ্বজয়ী কারি তৈরি হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? বিশ্বজয়ী হাফেজে কোরআন তৈরি হচ্ছে মাদ্রাসায়, বিশ্বজয়ী কারি তৈরি হচ্ছে মাদ্রাসায়, বিশ্বের ভিতরে খ্যাতিমান মুহাক্কিক আলেমে দ্বীন তৈরি হচ্ছে মাদ্রাসায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে এদেশের খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষ যারা, ইংরেজি শিক্ষিত যারা, তারাই শুধু রেমিটেন্স যোদ্ধা, এটা মনে করে। এদেশের মানুষের কাছে তথ্যই তো নাই। আপনি গিয়ে দেখেন কাতার, দুবাইতে কি পরিমাণে বাংলাদেশের কওমি অঙ্গনের ছেলেরা হেফজখানা থেকে গিয়ে সেই জায়গায় সম্মানের সাথে মসজিদের ইমামতি করে তারা রেমিটেন্স যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পাত্তাই তো নাই আপনাদের কাছে আসে হলো তথ্য হলো শ্রমিক গেছে কয়জন সারাদিন খেটে 50 রিয়াল পায় না, তাদের তথ্য আপনাদের কাছে আছে। আমার দেশের সোনার ছেলেরা হাফেজে কোরআন, বিশ্বমানের হাফেজ, কাতার, দুবাই, সৌদি আরব সহ অনেক রাষ্ট্রের ভিতরে সম্মানের সাথে বড় মুসনদ দখল করে আছে বড় চেয়ার, সাথে সাথে তারা মোটা অঙ্কের রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সবগুলি মাদ্রাসার অবদান, মুহতারাম হাজিরিন, 10 মিনিট কি কথা বলবো? এখানে 7টায় আজান হবে, 10 মিনিট কথা বলবো। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, এজন্যই তো দ্বীনি প্রতিষ্ঠানের দাম সবচেয়ে বেশি। যতদিন পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠান দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দ্বীন থাকবে। যখনই দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ হবে তখন আর দ্বীন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, শুধু নামটাই থাকবে, কাম আচরণ চরিত্র একটাও ঠিক থাকবে না। মুসলমান ভাইরা রে আমার এই কথা যদি আপনারা একমত না হতে চান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন অর্থ সম্পদ দিয়েছেন, যারা দেশে দেশে ঘুরতে যাইতে বড় ইচ্ছুক, তাদেরকে আমি অনুরোধ করব
আপনারা শুধুমাত্র কেবলমাত্র 3টা রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্রে যান। একটা হলো উজবেকিস্তান, আর একটা হলো স্পেন, আর একটা হলো বন্ধুরা আমার ইরাক। তামাম দুনিয়া খুঁজে যেতে হবে না, তন্ন তন্ন করে খুঁজতে হবে না, 3টা রাষ্ট্রে শুধু যে কোনো একটাতে যান। ইরাক তো এমন একটা রাষ্ট্র, পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে আরবের মধ্যে, বন্ধুরা আমার সৌদি আরবে না, মক্কা এবং মদিনায় না, সর্বপ্রথম সভ্যতা এসেছে হলো ইরাকের ভিতরে। ইরাক হলো পৃথিবীর প্রথম মতামাদ্দুন কওম। আর উজবেকিস্তান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মহামনীষীগণ তৈরি করেছে একটা সময়। আজকে আপনি হারামাইন শরীফাইনে যান, মক্কা এবং মদিনার হারামের ভিতরে যত বড় বন্ধুরা আমার খতিব আর যত বড় ইমাম দেখেন না কেন, খানায়ে কাবার ইমাম জুমার দিন যখন বক্তব্য দেয়, বক্তব্য দিতে গিয়ে যখন কোনো একটা হাদিস তারা উল্লেখ করে, তখন হাদিস উল্লেখ করে রেফারেন্স টানতে বলে রাওয়াহুল বুখারী, রাওয়াহুত তিরমিজি। খানায়ে কাবার ইমাম হাদিস পড়ে সেই হাদিসটাকে প্রমাণ করার জন্য ইমাম বুখারীর নাম বলতে হয়, ইমামের তিরমিজির নাম বলতে হয়। এত বড় মানুষ তৈরি করেছে তিরমিজ আর বুখারী। বুখারা, সামারকান্দ, তাশকান্দ, তিরমিজ, যেখানে এত বড় বিশ্বমানের মনীষী তৈরি হয়েছে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারীর লেখক বুখারায় বাড়ি। উজবেকিস্তানের মানুষ তিরমিজে বাড়ি, নাম তিরমিজি। আজকের সৌদি হারামাইন শরীফাইনের ইমাম বক্তব্য দিতে গিয়ে যাদের নাম উল্লেখ করে তাদের হাদিসটাকে প্রমাণ করাইতে হয়, সেই দেশগুলোতে গিয়ে দেখেন আমার দাদা উস্তাদ হযরত মাওলানা মুফতি আহমদ আলী শাহ হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এই 3-4 মাস আগেই আসছেন উনি বিদেশ থেকে, উজবেকিস্তানে গিয়েছিলেন। উনি বলেন, আমি উজবেকিস্তানে গিয়েছিলাম, বুখারা, তাশকান্দ, সামারকান্দ, তিরমিজ, অনেক প্রদেশকে আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। কেন? সেখানে গিয়ে দেখেছি এত বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার মতো পরিধি বাংলাদেশের একটা মাদ্রাসাও নাই, কিন্তু সেই মাদ্রাসাগুলি তাকিয়ে আছে, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতেছে, কারণ সেখানে ছাত্র নাই, ওস্তাদ নাই, কোরআন নাই, হাদিস নাই, কোনো কিতাব নাই, গরু চড়তে আছে, গরু আর ছাগলের মাঠ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই, আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, আমার সন্তানটাকে যদি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাকের কাছে প্রমাণ করাতে চাই, তাহলে আমার ভিতরেও দ্বীন লাগবে, আমার সন্তানের মধ্যেও দ্বীন লাগবে। আর দ্বীন যদি আমি পেতে চাই, দ্বীনি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও দ্বীন পাওয়া যায় না। আপনি চাউলের মার্কেটে গিয়ে যদি গোল্ড খুঁজতে থাকেন, তাহলে মানুষ আপনাকে কি বলবে? একে বিছানায় না নিয়ে পাবনায় নিয়ে যাও। ঠিক বললাম না ঠিক বললাম? বলবে যে ওরে বেডে না নিয়ে পাবনায় পাঠায় দাও। কেন? চাউলের মার্কেটে গিয়ে গোল্ড খুঁজতে গেছে। গোল্ডের মার্কেটে যদি আপনি চাউল খোঁজেন, তাও আপনাকে মানুষ তাই বলবে। মুহতারাম হাজিরিন, দ্বীন যদি খুঁজতে চান, তাহলে দ্বীনি প্রতিষ্ঠানে যেতে হবে, তার নাম মাদ্রাসা। ঠিক বললাম না ঠিক বললাম? একটু জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। একজন ইসলামিক স্কলার, একজন হক্কানি আলেম, তাদের দরবারে, তাদের মজলিসে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া কত বড় দামি! বলে 100 বছর নফল ভেজাল মুক্ত ইবাদতের চাইতেও দামি। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না, এটা হলো আমাদের উপরে বিশ্বাসের কারণে বলছেন, নাহলে বুঝে বলেন। একজন আলেমের কাছে 1 ঘন্টা সময় দিলে 100 বছর ইবাদতের চাইতে দামি হয় কেমনে? বুঝে তো বলেন। আমি আপনাদেরকে আমার ফ্যামিলির একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা 8 ভাই, সব ভাই আলেম। আমার আব্বা যেন আলেম ছিলেন। আমার আব্বা, ওনার 3 ভাই বোন। ভাই উনি একা, 2 বোন। 1 বোন আব্বার বড় ছিলেন, আর 1 বোন আব্বার ছোট ছিলেন। আমার আব্বা সহ 2 ফুফি সবাই দুনিয়া থেকে চলে গেছে। তো আমি আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা একদিন বাসায় বসে আছি। আব্বার বড় যে ফুফি, ওই ফুফি বাসায় ঢুকলেন। পাশের গ্রামে বিয়ে হয়েছে। ওনার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে আসছে। কিন্তু জোহরের সালাতের ওয়াক্ত যখন হয়েছে, তখন ফুফি নামাজ পড়লেন বসে বসে। আমি খেয়াল করি নাই, কিন্তু আমার ভাইয়া খেয়াল করেছে। পরে আমার ভাইয়া জিজ্ঞাসা করছে, ফুফি আপনি যে বসে বসে নামাজ পড়লেন, 1 মিনিট, আপনি যে বসে বসে নামাজ পড়লেন? আমার ফুফি তখন কি বলে তা জানেন? বলতেছে, বাবা মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়। আসলে কি তাই? মেয়েদের নামাজ বসে পড়তে হয়?
যেই বলছে মেয়েদের নামাজ বসে পড়তে হয়, ভাইয়া জিজ্ঞেস করছে ফুপি আপনি কি, আমার ফুপির বয়স তখন ৭৫, জিজ্ঞেস করছে আপনি কি ৭৫ বছর পর্যন্ত এই নামাজ বসেই পড়েছেন? হ্যাঁ, মেয়েদের নামাজ তো বসেই পড়তে হয়। ভাইয়া তখন জোরে কপালের উপরে নিজের হাতটা মেরে বলে হায় সর্বনাশ। ফুপি বলে বাবা কি হয়েছে, কি হয়েছে? আমার ফুপি তো রাত্রের অধিকাংশ সময় সেজদায় কাটাইতেন, বছরের অধিকাংশ দিন রোজা রাখতেন। ভাইয়া তখন বললেন ফুপি, ফরজ নামাজ শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ, ফরজ নামাজ শক্তি থাকলে, দাঁড়ানোর শক্তি থাকলে বসে পড়লে এ নামাজটা হয় না। আপনার ৭০ বছরের জীবনের একক তো নামাজ হয় নাই। আলেমের দরবারে ২ মিনিট ১০০ বছরের ইবাদতের চাইতে উত্তম কেমনে? আমার ফুপি ৭৫ বছর পর্যন্ত নামাজ পড়েছেন, মাসআলা না জেনে ৭৫ বছরের নামাজের একটাও কবুল হয় নাই। মাত্র ৩ সেকেন্ডে আলেমের কাছে আসার কারণে এখন তার নামাজ শুদ্ধ হয়ে গেছে। এখন থেকে উনি ফরজ নামাজ দাঁড়ায় পড়েন। এই জন্যই বলা হয়েছে যে ১টা ঘন্টা হক্কানি আলেমের কাছে বসা আপনি ঘরে বসে ১০০ বছরের ইবাদতের চাইতে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।